এটা কি সত্যি একটা ম্যাচ হলো? নিজেদের ঘরের মাঠে অসহায়ভাবে মাঠ ছাড়তে বাধ্য হলো তারা। দিল্লি ক্যাপিটালসের খেলা দেখে মনে হলো যেন সিংহের সাথে ইঁদুরের লড়াই। ৮ রানে ৬ উইকেটের পতন। অতীতে এমন ঘটনা কবে ঘটেছে তা আমাদের ইতিহাস খুঁজতে হবে। ভুবনেশ্বর কুমার এবং জস হ্যাডেলউড, এরাই তো এই ম্যাচের সিংহ। এরাই তো ইঁদুর শিকার করলেন দিল্লির ব্যাটারদের ইঁদুর ভেবে। বেঙ্গালুরু দলের বোলারদের দাপটে দিল্লি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। দুদিন আগে যে দলটা ২৬৪ রান করেছিল, আজ সেই দলটার সবচেয়ে কম রানের রেকর্ড থেকে বেঁচে গেছে। দিল্লির ব্যাটারদের আজ কি হয়েছিল? দলের ১১ জন মিলে মাত্র ২০ ওভার ব্যাট করতেই পারেনি তারা। মাঠে ব্যাট নিয়ে নেমেছে, পরিবেশ দেখেছে, আবার ফিরে গেছে। আর ১৬.৩ ওভারে দিল্লির খেলা শেষ। যা করার তারা করে নিয়েছে, সঙ্গে ৭৫ রান করেছে। অর্থাৎ বেঙ্গালুরু দলের সামনে লক্ষ্য এখন ৭৬। এত বড় একটা লক্ষ্য আরসিবি মাঠে নেমেই ৬.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে এবং দিল্লির প্লেয়ারদের গুড নাইট জানিয়ে দিয়েছে। কারণ তারা আজ যে কীর্তি করেছে, তারা সোজা যাবে বেডরুমে আর ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে শুরু করবে যে আজ কি লজ্জার হাতটাই না হারতে হলো। এই ম্যাচ জেতার পর আরসিবি পয়েন্ট টেবিলের ২ নম্বরে জায়গা ধরে নিয়েছে আর দিল্লি ৭ নম্বরে। কিন্তু আজকের ম্যাচের সেরা কোনো ব্যাটার নয়, ম্যাচের সেরা হয়েছেন আরসিবি বোলার জস হ্যাডেলউড। ৪টি উইকেট নিয়েছেন আর মাত্র ১২ রান খরচ করেছেন ৩.৩ ওভারে। তাই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।